মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বড়সড় সাফল্য পেল রানীনগর থানার পুলিশ। আজ রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া এলাকার বিভিন্ন মাঠে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে নিধন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রানীনগর থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শেখপাড়া এলাকার একাধিক মাঠে তল্লাশি চালায়। প্রথমে নজরে আসে মরিচ ক্ষেতের ভেতর সারি সারি গাঁজা গাছ। এরপর কলাবাগান ও অন্যান্য ফসলের জমির মাঝখান থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা গাছ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা গাছের বাজার মূল্য কয়েক কোটি টাকা। অভিযান চলাকালীন সমস্ত গাঁজা গাছ কেটে ফেলা হয় এবং পরে সেগুলি একত্র করে পুড়িয়ে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এই অবৈধ চাষ থেকে কোনোভাবেই মাদক বাজারে পৌঁছাতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই ঘটনাস্থলেই ধ্বংসের কাজ সম্পন্ন করা হয় বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদ জেলায় মাদক বিরোধী অভিযানে জেলা পুলিশ সম্পূর্ণভাবে সক্রিয়। অবৈধ গাঁজা চাষ, পাচার ও মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। এই চাষের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে এই ধরনের অবৈধ কার্যকলাপ চলছিল। পুলিশের এই সাফল্যে মাদকমুক্ত সমাজ গঠনের পথে আরও এক ধাপ এগোল মুর্শিদাবাদ জেলা পুলিশ, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রানীনগর থেকে খালিদ মুস্তফার রিপোর্ট, নিউজ 4 বাংলা। গত বছর এই এলাকায় রানীনগর থানা পুলিশের উদ্যোগে গাঁজা গাছ নিধন হয়েছিল। ঠিক সেই জায়গায় ফের গাঁজার চাষ অবৈধভাবে এবং তা ফের নির্মূল রানীনগর পুলিশের। এই সিমের বাগান আর তার ভিতরে গাঁজার চাষ, যা নিধনে ব্যস্ত রানীনগর থানার পুলিশ। হ্যাঁ।